ডিসাইড করেছি যে আমি জ্যাজলিওকে নিয়ে কলকাতা চলে যাব। কার তো আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। সিকেতে এসছি, আমার একটা বেল্টের দরকার ছিল, আমি এটা নিলাম। আমি তোমার থেকে নেবো, আমি এটা বড় দেখে ব্যাগ নেবো, একটু বেশি ভালো। এতটা টাইম ইনভেস্ট করিনি কখনো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। তো আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। আমরা তো এখানে মোটামুটি 1 ইয়ার হলো আছি। তো এই 1 ইয়ার বেশ ভালো কাটলো, মানে চোখের নিমেষে কী করে টাইমটা চলে গেল জাস্ট বুঝতেই পারলাম না। এখানে তো আমাদের পার্মানেন্টলি থাকার কোনো কথাই ছিল না, ওই 1 বছর 1.5 বছরের জন্য, স্পেশালি আমার বাচ্চাদেরকে নিয়ে, কারণ বাচ্চাদের স্কুলে ভর্তি করার টাইম শুরু হয়ে গেছে প্রায়। তো এই হয়তো আমরা আরও 6 মান্থস থাকতাম, মানে আমি কিন্তু ডিসাইড করেছি যে আমি জ্যাজলিওকে নিয়ে কলকাতা চলে যাব। কারণ এই 1 ইয়ারে পুরোটা আমাকে আর শিলাদিত্যকে জ্যাজলিওকে দেখতে হয়েছে, তাই নিজের টাইম না একদম পাইনি। এবার এমন একটা সময় এখন হয়ে গেছে না যে ভীষণ মেন্টালি একদম কী বলবো, আমরা একটা জায়গায় স্টাক হয়ে গেছি, নিজেদের জন্য কিছু করতে পারছি না, পুরোটা টাইমই ইনভেস্ট করতে হচ্ছে বাচ্চাদের পিছনে। তো তাই আমি ডিসাইড করেছি যে আমি জ্যাজলিও চলে যাব। শিলাদিত্য আমাদেরকে ডেফিনেটলি পৌঁছে দিয়ে আসবে, কারণ শিলাদিত্যরও মন খারাপ, ওদেরকে ছেড়ে এরকম থাকবে। আর ওরা এখন বুঝতে শিখেছে, আগের বার তো অত বুঝতে পারতো না, এখন বুঝতে শিখেছে। তো একটু ডিফিকাল্ট ওদের ছেড়ে এরকমভাবে থাকা, কিন্তু কিছু করার নেই, যে মানে পাগল হয়ে যাবো ওরভাবে থাকতে হলে। মানে আমি আর পারছি না, এত কাজ জীবনে করিনি, রান্না এরকমভাবে জীবনে করিনি। তো আর বাচ্চাদের দেখাশোনা, ওই যে বলেছিলাম যে বাচ্চাদের দেখাশোনাও এতটা টাইম ইনভেস্ট করিনি কখনো। তো যাই হোক, এমনিতে ভালো টাইমই কাটালাম, আমরা পুরোটাই বাচ্চাদেরকে দিয়েছি, যেহেতু ওরা আমার সাথে 24 আওয়ার্স থেকেছে। আর তার একটা মুশকিলও হয়েছে, ওরা আমাকে না এখন কিছুতেই ছাড়তে চায় না, তো ওটা একটু ঠিক করতে হবে। স্কুলে দিলে আই গেস এটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছি তো বৃষ্টি পড়ছে, বন্ধ হচ্ছে এরকমই হচ্ছিল। তো যেই নামবো তো অমনি আবার বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল। আর আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি একটা শপিং মলে। আমরা কলকাতা চলে যাব, তাই জন্য যাওয়ার আগে কিছু জিনিসপত্র কিনতে হবে, তো সেটারই শপিং করতে যাচ্ছি। নিজের জন্য কিছু কিনবো, আর একটু গিফটসও দেওয়ার আছে, তো সেগুলোর জন্য যাব শপিং করতে। কিন্তু এই ওয়েদারটা তো পুরো এটা কেমন হয়ে গেল। যাই হোক, একটু ওয়েট করি, তারপর বেরিয়ে পড়বো। ওরা এখন লবির ভেতর দাঁড়িয়ে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ওরা এখন ভেতরে আছে, আমি বাইরে এসে ভিডিওটা করছিলাম। ভেতরে আছে, ওরা বাইরে এলে তো ভিজে যাবে, তাই তো ভেতরে দাঁড় করিয়ে রেখেছি। শিলাদিত্য আছে ওদের সাথে, কিন্তু কখন যে বৃষ্টিটা থামবে। এই সিডনিতে থাকতে না আমাদের সব বেরোনোর, মানে যখনই কিছু প্ল্যান হয়, বৃষ্টিটাই আমাদের জন্য না ভিলেন হয়ে দাঁড়ায়। কফি সকাল থেকে বিশেষ কিছু খাইনি, কফিটাই খাই। আর আমি একটা মানে অলরেডি এবার চা খেয়ে নিয়েছি, এটা চল, এটা হচ্ছে মোকা, এটা তোমার। আমরা এখন শপিং মলে ঢুকছি, আমাদের পিছনে দেখতেই পাচ্ছি অনেক লোকজন আছে। তবু আজকে ও নাকি লাঙল চালাচ্ছে, কারণ প্র্যামটাকে এত শক্তি দিয়ে পুশ করে নিয়ে যেতে হয় যে ওটা কাইন্ড অফ লাঙল চালানো ওর কাছে। শপিং করব, আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাব আমরা? শপিং তো এখন করতে এসেছি, আমরা কদিন পর কোথায় চলে যাব? কলকাতা। আবার জোরে বলে দাও, কলকাতা। কোথায় যাবো? কলকাতা। হ্যাঁ, তাই জন্য আমরা একটু জিনিসপত্র কিনতে এসেছি, তাই তো। এই লিফটের এখানে দাঁড়িয়ে আছি। আরো আমরা কি কিনবো? গিফটস কিনবো, বেবির গিফটস কিনবো। ইয়েস, আমরা বেবি গিফটস কিনবো। সামনে একটা বেবি বার্থডে পার্টি আছে, তো তার জন্য গিফটস কেনার আছে, ওদের বলেছি, তো সেটাই আমাকে বলছে। শিলাদিত্যকে রেখেই আমরা চলে এসেছি দূর, আর অতক্ষণ নিচে দাঁড়াতে পারছি না। ও আসুক, আমরা এখন উপরে ফ্লোরে উঠে গিয়ে ওয়েট করি। নিচে ওয়েট করার থেকে ওপরটাই বেটার। যে জ্যাজলিওর জন্য ভাবছি এই দুটো ব্যাগ নেবো, সেম, কারণ ওরা ঝামেলা করবে। কিরে, এই দুটো পছন্দ? কোনটা? হ্যাঁ, দুটো সেম, মারপিট যাবে, তাই জন্য কোনো ব্যাপার নেই। এই দুটো নিচ্ছি তাহলে।
আমাদের বলছিলাম না সামনে একটা বার্থডে পার্টি আছে, তো তাই জন্য ড্রেস দেখছিলাম। আর ও খুবই ছোট 1 ইয়ার, তো ওর জন্য এই দেখো এটা সিলেক্ট করেছি। খুব সুন্দর, মেটেরিয়ালটা বোঝা যাচ্ছে কিনা জানি না। সাথে এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি ম্যাচিং। আগে এই সব জিনিসপত্র কিনতাম, এই ফেসটা এখন ওভার হয়ে গেছে। এই পুচকি পুচকি জামা এখন এগুলো দেখি আর কিউট কিউট লাগে। ভীষণ সুন্দর কালেকশন আছে এখানে বাচ্চাদের। মানে এই মলটাতে এই একটা শপই আছে যেখানে বাচ্চাদের প্রচুর কালেকশন আছে। মোটামুটি মানে এই স্টোরটা ভালো লাগে। সাধারণত এখানে বাচ্চাদের জামা আমার খুব একটা পছন্দসই আমি পাই না, কিন্তু এখানে মোটামুটি পেয়ে যাই, তাই এখানেই ডিরেক্ট চলে এসেছি। এসে গেছে আমাদের গিফট। ব্যাগটা দিয়ে দিচ্ছ? ওকেও যাও, তাহলে ঝামেলা করবে না। যত্ন করে রাখবে, জাজরিও ছিল না কিন্তু, ঠিক আছে? এটা নিয়ে খেলো এখন বসে, ওকে? একটু বড় দেখে ব্যাগ অলরেডি আমি অনলাইনে দেখেছিলাম, কিন্তু এখানে এসে আমার সব ছোটো ছোটো ব্যাগগুলোর মধ্যে পছন্দ হচ্ছে, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে এখানে। এইটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কিন্তু এটা আমি তোমার থেকে নেবো। আমি এটা বড় দেখে ব্যাগ নেবো, একটু বেশি ভালো, একটু বেশি এক্সপেন্সিভ ব্যাগ চাই আমার। আগের বার ছোটোগুলো নিয়েছি, তাই আমি এটা নেবো না। আমি একটু আরও বেশি ভালো ব্যাগ খুঁজছি, দেখি পাই কি না, কিন্তু পাচ্ছি না। এটাই নেই, ভালো লাগে না, বড় ব্যাগ আমার পছন্দ হচ্ছে না, আমি যেরকম চাইছি। এটাই নিইনি বলো। অনেক দেখি, অনেক কুতকুত করতে করতে ফাইনালি আমার এটা পছন্দ হয়েছে। ওই পিঙ্কটা নিচ্ছি না, এটাই নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি একটু বড় ব্যাগ খুঁজছিলাম, তো ঠিক আছে না, এটাই নিলাম। চলো বিল করি। চলো বিলিং হয়ে গেছে। এই যে আমার ব্যাগ, এখানে না অনেকটা টাইম চলে গেল, মানে এই পছন্দ করতে করতে এই করতে করতে অনেকটা টাইম গেছে। এবার চলো, এবার নেক্সট কোথায় যাবো? সিকেতে যাবো। সিকেতে এসছি, আমার একটা বেল্টের দরকার ছিল, আমি এটা নিলাম। আর একটা গিফটসের জন্য বেল্ট নেবো ভাবছি, আমার একটা ফ্রেন্ডের জন্য সেম নেবো, বা দেখি কোনটা নিই। শুধু বেল্ট কিনতে এসেছিলাম, কিন্তু অনেক কিছু পছন্দ হয়ে গেল, কিনে নিচ্ছি। টি শার্ট আর শিলাদিত জিন্স আর অনেক কিছু কিনেছে, তো ওগুলো ট্রায়াল দিতে গেছে। যদি ঠিকঠাক হয় তাহলে নেব। তো যাওয়ার আগে আর একটু ভালো করে শপিং করে নিয়ে আসি। এই যে এখান থেকে আমার শপিং ডান, এবার বেরিয়ে যাচ্ছি। চলে এসেছে আমরা এখন চকলেটস নিতে। দেখো কত চকলেটস, যদিও আমার এই চকলেটসের ওপর কোনো ইন্টারেস্ট নেই, তাই আমাকে এটা বিশাল কিছু খুশি করে দিচ্ছে না। বাট যাদের ভালো লাগে তাদের তো এত চকলেটস থেকে বিশাল ভালো লাগবে। নিয়েছো বক্স? দেখেছো কত নানা রকমভাবে নেওয়া যায়। বক্স অলরেডি করা আছে, এরকম বক্স আছে, আর নইলে এরকম লুজ আছে, নিজস্বভাবে প্যাকেট বা বক্সে ভরে নিতে পারবে। আমরা নিচ্ছি, একটা বক্সই নেবে। এই যে এতগুলো জুতো কিনেছি, নাইকি আসা মানে ঘুরে ঘুরে জুতো কেনা। যদিও আমি জুতো কিনবো বলে প্ল্যান করে আসিনি, গিফটের জন্য এসেছিলাম, কিন্তু আমি পছন্দ করে কিনে ফেললাম। ওই দেখো লাইনে দাঁড়িয়ে আছে শিলাদিত্য, কি অনেক বড় কিউ। এই যে শপিং করে আসছে নাইকির জন্য। আজকে তুমি আমাদের সান্টা গিফট দিচ্ছে। সান্টার নাম শিলাদিত্য সান্টা। যে আমরা এখন এখানে বসেছি, এসে শিলাদিত্য গেছে খাবার আনতে। খুব খিদে পেয়েছে, এখন অনেক দেরি হয়ে গেছে। আসলে কেনাকাটি করার ছিল তো এত কিছু, তাই জন্য লেট হয়ে গেল। চলো খেয়ে দিয়ে আবার আরেকটা জায়গায় আরেকটা স্টোরে যাওয়ার আছে। আর কি শুধু শপিং আর শপিং। আমরা এখানে এই মলটাতে লাস্ট, আর দেখা হবে না এই মলটা। এই মলটাতে এখন বসে লাঞ্চ করছি, তোমার হয়তো দেখা হতে পারে, বাট আমাদের জন্য লাস্ট। এই মলটাতে অনেক এসেছি, অনেক শপিং করেছি। হ্যাঁ, ও এখন যাচ্ছে টমে উঠবো। ও মাঝখানে যাস না। আরেকটা ব্যাগ কিনেছি, এই যে দেখতে খুব সুন্দর, এখান থেকে বোঝা যাচ্ছে না। দেখো ওরা দুজন এখন পিঠে ব্যাগটা নিয়ে নিয়েছে।
আরে মেয়েদের কি সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো, মানে ওই পিঠে নেওয়ার ব্যাগগুলো। জাস্ট লিওর মতোই নেবে, আর পরে মারপিট হবে এই নিয়ে, আর আলাদা কিনে নিয়ে একই কিনে দিলাম। শিলাই তো ওয়াচ কিনতে এসেছে, একটা নিজের জন্য আর আরেকটা বোধহয় গিফটের জন্য। দেখি কোনটা নিল। হ্যাঁ, আমার ব্যাটারিটা কদিন আগে করে দেবে। একটা নিলে তোমার জন্য নিলে, কোনটা নিলে? গিফটেরটা। চলো, এই যে এই ওয়াচটা নেওয়া হয়েছে গিফট করবে। শিলাই তো শিলাই তো নেয়নি। কেন, কি হয়েছে? কার্ড, পুলিশ কার্ডটা ওয়ার্কিং নয়, ওটা নষ্ট। আমরা অন্য কার্ড, ওই দেখ গ্রিন কার্ড, ওই দেখ গাড়ি চড়ার জন্য কান্না কাটি। দেখ, দাঁড়া, ওয়েট 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 করো। এই যে আজকেও গাড়ি, আজকেও গাড়ি। ওদের দিন দিন বায়নাটা বেড়েই যাচ্ছে। গাড়িটা দেখতে কি সুন্দর না? ওখানে রেড কার চালায় এখন। দুটো স্টিয়ারিং। হর্ন নেই। আজকের মতো মোটামুটি শপিং ডান। প্রচুর শপিং করেছি, শুধুমাত্র নিজেদের জন্য না, অন্যান্য লোকজনের জন্য। তো এখন আইসক্রিম খাবো, খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, আর আমি আইসক্রিম খাবো মানে বাচ্চারা খাবো না সেটা হতে পারে? আমরা তিনজনে খাবো, আমি যা দিও আর সেটা তো বাচ্চারাও আইসক্রিম খায়। এই যে আইসক্রিম, কে খাবে? চলো। ক্লান্ত হয়ে গেছে শপিং করে করে। শপিং করে কেউ ক্লান্ত? এত শপিং করে ক্লান্ত হয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে এই অবধিই রইল। কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর অনেক কিছু জানালাম, অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো তোমাদের কাছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। বাই বাই।